আমাদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী, কারণ এটা আসলেও শোভনীয় ব্যাপার হয়নি। কিন্তু আমি মনে করি যে আমাদের ডিসি স্যারের সাথে ওনার যে একটা কথোপকথন আমরা দেখতে পেরেছি, এটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি একটু লক্ষ্য করেন, একজন ডিসি স্যারের সামনে থেকে আমরা আসলে এরকম ঠান্ডা মাথায় কখনোই তাকে একটা ছেদমূলক ভাবে কথা বলতে পারি না। আপনি যদি ভিডিওটি ভালো করে দেখতে পারেন, আপনি দেখবেন যে উনি খুবই নমনীয় ভাবে এবং খুবই ঠান্ডা মাথায় আমাদের এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের যৌক্তিক দাবি আসলে মেনে নেওয়ার মতো পরিস্থিতি উনি নেই। উনি ডিসি স্যারকে বলেছেন যে আমাদের শিক্ষার্থীদের নিয়ে এখান থেকে চলে যেতে। কিন্তু আপনি পর্যালোচনা করে দেখেন 2005 থেকে 2025 সাল পর্যন্ত একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যদি হলের জন্য আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে হয়, আর সেখানে যদি উপদেষ্টাদের মধ্য থেকে আমাদের এ ধরনের কথা শুনতে হয়, তা আমাদের জন্য আসলেই দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীরা এই যমুনাতে একত্রিত হয়েছি শুধুমাত্র আমাদের 3টি যৌক্তিক দাবি নিয়ে, যেখানে বিশ্লেষণ করে আপনি দেখবেন যে বিগত 20টি বছর আমরা কোনো ধরনের আবাসিক সহযোগিতা আমরা প্রশাসন থেকে বলেন, ইউনিভার্সিটি থেকে বলেন, আমরা যদি সরকারের দিকে তাকাই সেখান থেকেও আমরা অবহেলিত হয়ে আসছি। আর কালকের যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা মনে করি খুবই দুঃখজনক, কারণ আমাদের এখানে যদি কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হতো বা আমাদের পক্ষ থেকে যদি অযৌক্তিক কোনো আচরণ আমরা করে থাকতাম, তখন আমাদের উপরে যদি প্রশাসনিক কোনো চাপ আসতো সেটা আমরা অবশ্যই মেনে নিতাম। কিন্তু আমরা সুশৃঙ্খল ভাবে দলমত নির্বিশেষে আমরা যখন এখানে সাধারণ শিক্ষার্থীরা এক হয়েছিলাম, তখন আমাদের উপরে যে টিয়ারশেল বলেন, আমাদের বোনদেরকে তারা ছাড় দেয়নি। ইভেন আমি যদি বলি আমাদের শ্রদ্ধেয় যারা শিক্ষক, যারা দিনের পর দিন আমাদের মানুষ গড়া কারিগর, তাদের উপরেও জুলুম অত্যাচার করা হয়েছে। তো এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি জানিয়ে যাচ্ছি। আমরা জানি না আমাদের এই যৌক্তিক মতামতকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন তারা, বাট আমরা আশাবাদী আমাদের এই সংগ্রাম চোরারির যে ব্যাপারটা, একটা মেয়ে শিক্ষার্থী হিসেবে যখন আমি যমুনাতে রাত 10টা বা সারা রাত যখন আমি আন্দোলনের বিরুদ্ধে থাকবো, একটা পরিবার থেকে অবশ্যই বাধা আসতে পারে, কিন্তু আমি মনে করি যে যখন আমরা সুস্থ, স্বাভাবিক এবং সততার সাথে একটা ন্যায্য অধিকার আদায়ের জন্য আসবো, তখন আমাদের গার্জিয়ানরা যদি আজকে আমাদের সহযোগিতা করে যে না তোমরা যমুনাতে যাও, তোমরা আন্দোলন করো, এই আন্দোলন তোমাদের অধিকারের আন্দোলন, অবশ্যই আমাদের সাপোর্টটা দিবে। আর আলহামদুলিল্লাহ আমি সাপোর্টটা পাচ্ছি, কারণ আমি ছোটবেলা থেকেই বলেন বা আমি আসলে রাজনৈতিক পরিবারেই আমার বেড়ে ওঠা। তো আমাকে সারাদিন পর যখন আমি বাসায় ফিরবো, তখন আমার পরিবারের লোকজন আমাকে জিজ্ঞেস করবে যে সারাদিনের আমাদের কর্মসূচিটা কি ছিল এবং আমরা আসলে কতটুকু আগাতে পেরেছি। আমাদের পুরো গতকাল থেকে আজকের দিনের আন্দোলনটা পর্যালোচনা করেন এবং অন্যান্য আন্দোলনের দৃশ্যপটটা যদি খেয়াল করেন, তখন দেখা গিয়েছে যে গ্রীষ্মকাল বলেন, শীতকাল বলেন, আমরা এখানে আন্দোলন করতে আসছি। এখানে আমাদের একটা অসহ্যনীয় একটা আচরণ সৃষ্টি হতেই পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের টিয়ারশেল মারা হচ্ছে, যেখানে আমাদের সাউন্ড গ্রেনেড করা হচ্ছে, ভয়ভীতি দেখে আমাদের এখানে উঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যদি বিগত আন্দোলনগুলোকে খেয়াল করে দেখেন, সেখানে কিন্তু আমাদের আশ্বস্ত করা হয় ঠান্ডা পানির মাধ্যমে, যাতে করে আমরা সুস্থভাবে আন্দোলনটা পরিচালনা করতে পারি। আর আমাদেরটার দিকে একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমরা যেন এই যৌক্তিক দাবিটা জানানোর জন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি এবং এটা এখানেই থামিয়ে দেই। সেটার জন্য আমাদের যত রকমের বাধা সৃষ্টি করার তারা গতকাল করেছেন। তো এখানে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে বৈষম্য কতটুকুই হচ্ছে।